সারা বাংলাদেশের মানুষের রাস্তা, এটা আন্তর্জাতিক রাস্তা। এত বড় সমুদ্র বন্দর দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের মনে হয় না আর আছে, আমাদেরটা 1 নম্বর আমরা যতটুকু জানি। এত বড় পর্যটক দক্ষিণ এশিয়ার মধ্যে হয়তো আমার জানা মতো আছে কিনা আমি জানি না। তো অতএব এটা আমাদের দাবি না, এটা আন্তর্জাতিক দাবি, এটা সারা বাংলাদেশের দাবি, এটা চট্টগ্রামের দাবি, এটা চট্টগ্রামবাসীর দাবি। আমরা এই দাবি নিয়ে আমরা যেন আমাদের আর না করতে হয় মানববন্ধন, অন্য কোনো চিন্তা করতে না হয়। মাননীয় উপদেষ্টা, আপনারা এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই দৃষ্টি দিবেন এবং শুধু আপনি অর্ডার দিবেন, এটা আপনি শুধু বিল পাস করবেন এটা না, এটা কার্যকর করে আমরা ইনশাল্লাহ এই জায়গা থেকে এই মানববন্ধন দ্রুত সময়ের মধ্যে এই কাজ আমরা দেখতে চাই, চট্টগ্রামবাসী দেখতে চাই। আমরা বিগত সরকার পেশিস সরকারের অনেক কিছু দেখেছি, কিন্তু চট্টগ্রাম নিয়ে কিছু দেখি নাই। চট্টগ্রামের মানুষ কিছু পায় নাই। চট্টগ্রামের অনেক মন্ত্রী ছিল পেশিসের, অনেক সচিব ছিল, অনেক বড় বড় আমলা ছিল, তারা কিন্তু আমাদের লুটপাট করেছে, আমাদের চট্টগ্রামবাসীকে কিছু দেয় নাই, আমাদের চট্টগ্রামবাসী থেকে নিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা এই বর্তমান চট্টগ্রামের সরকার, এটা সবাই বলে, আমরা মনে করি, কারণ এটা চট্টগ্রাম এই পর্যন্ত কিছু পায় নাই। আমাদেরকে আপনারা আশা করি আমাদেরকে বিমুখ করবেন না। আমরা এই মৃত্যু করিতে মুক্তি চাই। আমরা চাই এই 6 লাইন উন্নীত করে এই চট্টগ্রাম কক্সবাজার এই মহাসড়ক আরকান সড়ককে আমরা বাস্তবায়ন দেখতে চাই। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আশা করি আমাদের চট্টগ্রামের সকল জনসাধারণ, আপামর জনসাধারণ আমাদের সাথে আছে, ইনশাল্লাহ থাকবে। নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন, ইতিপূর্বে আপনারা জেনেছেন আমাদের বক্তাদের নিকট থেকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি। প্রিয় সমাবেশ, কথা বেশি বলে সময় ক্ষেপণ করতে চাই না। জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব প্রফেসর ডক্টর ইউনূস সাহেব। আপনি ভাগ্যক্রমে চট্টগ্রামে জন্ম নিয়েছেন, আর আপনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। আরও অনেকে উপদেষ্টা হয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। প্রিয় সমাবেশ, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, স্বাধীন বাংলাদেশের অর্থনীতির চাবিকাঠি হচ্ছে এই চট্টগ্রাম বন্দর। স্বাধীন বাংলাদেশের অর্থ যোগানদাতা হচ্ছে এই চট্টগ্রাম। রাজস্ব আয়ের 100%-এর মধ্যে 80% আমার চট্টগ্রাম দিয়ে আসছে। এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে চালিকা শক্তি হিসাবে এই চট্টগ্রাম আজকে স্বাধীনতার পর থেকে আজকে দিয়ে এই বাংলাদেশকে সমৃদ্ধশালী করেছে বন্ধুরা আমার। কিন্তু আমার চট্টগ্রামের সেই শহর দেখুন, আমার চট্টগ্রামের সেই বন্দর দেখুন, আমার চট্টগ্রামের সেই শিল্পনগরী দেখুন, আমার চট্টগ্রামের সেই কক্সবাজার আরকান সড়কের 6 লেনের দাবিতে আজকে আমাদেরকে এখানে প্রেস ক্লাবে দাঁড়াতে হয়। মাননীয় উপদেষ্টা মহোদয়গণ, আপনাদেরকে বলে দিতে চাই, চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ এই জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়ে চট্টগ্রামের লক্ষ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে। আমরা অনতি বিলম্বে দাবি জানাতে চাই, এই আন্তর্জাতিক মানের কক্সবাজার এই সড়ক দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সকাল বিকাল পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকরা যাওয়া আসা করে, কিন্তু দুঃখের বিষয় এই কক্সবাজারের মহাসড়কটি এখনো পর্যন্ত 6 লেনে উন্নতকরণ করেন নাই। আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই, লক্ষ কোটি জনগণের পক্ষ থেকে অবিলম্বে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনি আগামী 14 তারিখ চট্টগ্রামে যাচ্ছেন। তার আগে আমাদের এই চট্টগ্রাম সমিতির যে দাবি 6 লেন কক্সবাজার মহাসড়ক উন্নতকরণের ঘোষণা দেবেন, অন্যথায় আমরা আপনার কার্যালয় অভিমুখী ঘেরাও করব, আপনাকে আমরা স্মারকলিপি দিতে বাধ্য হব। এবং কক্সবাজার হচ্ছে পর্যটন কেন্দ্র। বিশ্বের ইতিহাসে
120 কিলোমিটার সমুদ্র সৈকত হচ্ছে ওই কক্সবাজার। অতএব দেশি বিদেশি অনেক পর্যটক এবং চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হওয়ায় অনেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসা যাওয়া করে। প্রতিদিন কয়েক হাজার গাড়ি, কয়েক লাখ মানুষ ওই চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম থেকে আসা যাওয়ার সময় বিভিন্ন সময় দুর্ঘটনার সম্মুখীন হয়। ঈদের পরে আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়ায় বাস অ্যাক্সিডেন্টে 10 জন ইন্তেকাল করেছিলেন। এর আগে এক স্থানে আরো কয়েকবার দুর্ঘটনার সম্মুখীন হয়। আমরা আশা করছিলাম 5 আগস্টের পরে বাংলাদেশের যে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চট্টগ্রামের হওয়াতে আমরা আশা করছিলাম 5 আগস্টের পর আমরা ওই সয়লানের রাস্তাটা পেয়ে যাব। শুধু ডক্টর ইউনূস নয়, ওই অন্তর্বর্তীকালীন সরকারে 10 থেকে 12 জন উপদেষ্টার বাড়ি ওই দক্ষিণ চট্টগ্রাম উত্তর চট্টগ্রামে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকে আমাদেরকে এখানে এসে সয়লানের রাস্তার জন্য মানববন্ধন করতে হচ্ছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর প্রফেসর ইউনূস স্যারের কাছে দাবি জানাবো, এই চট্টগ্রাম থেকে কক্সবাজার হাইওয়েটা অনতি বিলম্বে 6 লাইনে উন্নীত করা হোক। আর একটা এডিশনাল ইনফরমেশন হলো যে এইটা এশিয়ান গ্রেট হাইওয়ে 41 রুট, এই রুটটার সাথে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে। সুতরাং এই লাইনটা থেকে যদি 6 লাইনে উন্নীত করা হয়, চট্টগ্রামবাসী নয় পুরা দেশবাসী এবং সাউথ এশিয়া সবাই উপকৃত হবে। এশিয়ান হাইওয়েবাসীর দাবি, কেননা এটার সাথে এশিয়ান হাইওয়ের যে একটা কানেক্টিভিটি সেটা অনেক আগেই রচিত হয়েছে। শুধুমাত্র 5 ফিট করে বাড়িয়ে বাড়িয়ে এই পর্যন্ত রোডের মূল দূরত্ব মনে হয় সর্বোচ্চ 30 ফিটের বেশি নয়। আমরা সেটাকে 60 ফিট না, আমরা এটাকে 120 ফিটের দাবি করেছি। কিন্তু আমাদের নেতৃবৃন্দ প্রাথমিকভাবে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা তার প্রেক্ষাপটে 60 ফিটের দাবি করছে 6 লেনের। এই 6 লেন বিশিষ্ট রাস্তা আমাদের চাই। আমাদের এই যে বর্তমান যে প্রধান উপদেষ্টা, বাংলাদেশের গর্ব, যিনি নোবেল লরিয়েট এবং সমগ্র দেশবাসী যাকে এই পদে আসীন করেছেন, তার কাছে আমাদের আবেদন, পাশাপাশি সমগ্র দেশবাসীর সমর্থন প্রত্যাশা করছি। কারণ চট্টগ্রাম থেকে এই কক্সবাজারের দূরত্ব মাত্র 160 কিলোমিটার এবং বাংলাদেশের সবচাইতে বৃহত্তম পর্যটন কেন্দ্র হচ্ছে এই কক্সবাজার। এই কক্সবাজারে যায় নাই বাংলাদেশের কোনো এলিট বা কোনো সাধারণ নাগরিকের মধ্যে কোনো ভেদাভেদ নাই। সমস্ত লোক চট্টগ্রামের এই কক্সবাজার থেকে একবার ঘুরে এসেছে। যারা মোটামুটি এসএসসি পাস করা লোক, আমার মনে হয় খুব একটা বর্তমান প্রজন্মের মধ্যে কক্সবাজার যায় নাই, তারা দেখে নাই। কিন্তু তারা ওইটাও উপলব্ধি করে এসেছে। এই যে চট্টগ্রামের থেকে বিশেষ করে কক্সবাজার যাওয়ার পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার যে সেই সরু পথ দিয়ে তারা বিভিন্ন সময় যাইতে গিয়ে প্রত্যেকেই কিছু না কিছু দুর্ঘটনার শিকার হয়েছেন, অথবা কেউ না কেউ তা অবলোকন করেছেন, কেউ তা প্রত্যক্ষ করেছেন। আমরা সেই অবলোকন এবং প্রত্যক্ষদর্শীর কাছেও আমাদের আবেদন থাকবে, আপনাদের জায়গা থেকে আমাদের